বসে দেখি 7.1 ক্লাস 8 10 দাগের অঙ্কটা দেখো। একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক ও বহির্দ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। এই প্রমাণটা আমরা করব এখন। এইটা ক্লাস 10 এর এমসিকিউ তো পড়ে, 9 এর এমসিকিউ তো পড়ে, আর এইটা তো উপপাদ্যের প্রমাণটাই পড়ে। এটা এক্সট্রা উপপাদ্য। বিপ্রতিভ কোণগুলি সমান ওই উপপাদ্যের লেসনটা আছে। এইটা বসে দেখি 7.1 দেখবে। এইটা স্টুডেন্টরা বই বাই করবে, পাতা নম্বর 78, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বই 10 দাগের অঙ্কটা আমি হাইলাইট করেছি। অঙ্কটা টুকু আছে, আমি করছি। দেখো, ধরো এই কোণটা মেন কোণ, এ ও বি কোণটা, আর কোনো কোণের বাইরের দিকের বাহুটাকে যদি বাড়ায় তো এই কোণটাকে আর বহিঃকোণ বলা হয়। যদি আমি এই কোণটাকে মেন কোণ ধরি তাহলে আর বহিঃকোণ কোণটা এইটা মেন কোণ। এই কোণটা ধরো, এই কোণটাকে আমি মেন কোণ ধরছি, তাহলে আর বহিঃকোণ কোণটা এই দিকেরটা। তো এখন ভাষাটা বলছে অন্তর্দ্বিখণ্ডক মানে মূল কোণটার অন্তর্দ্বিখণ্ডক মানে এই বাহুটাকে বলা হয়, আর তার বহিঃকোণের অন্তর্দ্বিখণ্ডক এই দুটা লম্বভাবে অবস্থিত, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি কোণ করতে হবে। কৃপা ধ্যান দাও, ভাষা বাংলায় ভাষা বোধ দরকার। একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক, তাহলে আমি কোণ এ ও বির অন্তর্দ্বিখণ্ডক ওপি। ওপি অন্তর্দ্বিখণ্ডক বলতে কি বোঝায়? ওপি এ ও বি কোণকে সমান দুভাগে ভাগ করেছে, অর্থাৎ এইটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটা 35 হবে। এইটা এই কোণটার অন্তর্দ্বিখণ্ডক। ওপিটা অন্তর্দ্বিখণ্ডক একটি সরলরেখা হয়, কিন্তু কোণের অন্তর্দ্বিখণ্ডক মানে কোণকে সমান দুভাগে ভাগ করে। আর বহির্দ্বিখণ্ডক মানে ওই কোণটার বহিঃকোণটাকে, মানে এই কোণটারই এটা বহির্দ্বিখণ্ডক। বুঝতে হবে। তুমি বলবে এই কোণটার, তাহলে এই কোণটার তো অন্তর্দ্বিখণ্ডক হয়ে গেল। এই কোণটার বহিঃকোণ কোণটা এওডি, এবং তারকে সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই কোণটা যদি ধরো 200 ডিগ্রি হয় তাহলে এটা 100 হবে, তখন এই কোণটারই কিন্তু এই বহির্দ্বিখণ্ডক। এইটা ধ্যান দিতে হবে। সবাই হবে তাহলে এই কোণটার, এইটা এই কোণটার সঙ্গে নয়, এই কোণটারই দুটা, এও বি কোণেরই এইটা অন্তর্দ্বিখণ্ডক ওপি, আর এও বি কোণেরই বহির্দ্বিখণ্ডক কোণটা ওকে। এইটা বুঝতে হবে। তাহলে চলো একটা শিকার টাইপের করি। উপপাদ্যের কথার উপপাদ্য, মূল উপপাদ্য, হেভি উপপাদ্য। এটা ধরি কোণ এ ও বি এর অন্তর্দ্বিখণ্ডক ওপি ও বহির্দ্বিখণ্ডক, এইটা স্বীকার করতে হবে, বহির্দ্বিখণ্ডক ও কিউ। বুঝা গেল? বাস বাস, এটা আর কিছু লিখতে হবে না। প্রামাণ্য কি লিখবে তুমি বলো? প্রামাণ্য ওপি লম্ব ও কিউ, মানে এইটার উপর এইটা লম্ব, পরস্পর লম্ব অবস্থা বলেছে। অর্থাৎ তুমি এই প্রমাণটা তো করতে পারবে না এই লম্বটা, তার মানে তুমি যদি এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করে দাও পি ও কিউ, তাইলে এই উপপাদ্যের প্রমাণ হয়ে যাবে। এই প্রমাণটা করলেই হবে। এবার চলো, অঙ্কন আর নাই, প্রমাণ দেখো। দেখো, কোণ একদম ডাইরেক্ট করো। কোণ এ ও পিটা কি বলো? এ ও পির দিকে ধ্যান দাও। এই কোণটা এ ও পি মানে এই কোণটা কার অর্ধেক? হাফ অফ কোণ এ ও বি হবে, এ ও বির অর্ধেক। কেন? কারণ দিবার দরকার নেই, অন্তর্দ্বিখণ্ডক বলা আছে তো। এই কারণ দিয়ে তো তুমি গেলে, এরপর দিবে 2 আর 3 যোগ করছো 5 হয়েছে, এটাও কারণ দিবে শেষে। যেহেতু একটু 2টা দাঁড়িয়ে, একটু 3টা দাঁড়িয়ে, তাহলে 5টা দাঁড়িয়ে। কারণ দেওয়াটাও স্ট্যান্ডার্ড কমিয়ে যায়, যারা কম জানে তারাই কারণ দেয়। এক্সট্রা উপাদ্য তো কারণ দিতে নাই। মূল উপাদ্য যদিও দিবে ব্র্যাকেটে কোনো কারণ দিয়ে না, কারণ আমার গায়ে জোর আছে লিখে দিবি। ঠিক আছে, ভুল তো নয়, এটা স্বীকার করিস অন্তর্দ্বিখণ্ড। আবার কবার হে? একবার দুবার নয়, আবার নতুন ধরনের বার। তাহলে দেখো, কোণ এ ও কিউ, কোণটা দেখতে পেয়েছো? এ ও কিউ, অনেকে কোণ দেখতে পায় না। এইটার দিকে তাকাও। এইটা এ ও কিউ সমান হাফ অফ কোণ এ ও ডি। এ ও ডিটা ইয়ার অর্ধেক, হাফ অফ কোণ এ ও ডি। এটা বহির্দ্বিখণ্ডক বটে, মানে এই কোণটার বহির্দ্বিখণ্ডক মানে বাইরের কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে। চলো, এটা 2 নম্বর। চলো, 1 যুক্ত 2 করে দাও। বলো কি কি পাবে? এওপি যুক্ত এও কিউ সমান হাফ অফ কোণ এও বি, ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দাও কোণ এও ডি। দেখো, এও বি আর এও ডি মিলে কত হয়েছে? টোটালটা 180 হয়েছে। তাহলে এও বি আর এও ডি মিলে 180, 2 দিয়ে ভাগ করেছো 90। তাহলে বলো এই টোটাল কোণটা কত হয়ে গেল? এও পি আর এও কিউ মিলে কত? এ ও পি আর এ ও কিউ মিলে কোন কোণটা হয়েছে? পি ও কিউ হয়েছে। তাহলে পি ও কিউ 90 ডিগ্রি, আর আমি তো বলেছিলাম পি ও কিউ 90 ডিগ্রি প্রমাণ করব। তাহলে অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক কোন কোণের কিভাবে অবস্থিত? লম্ব অবস্থিত। প্রুভড, প্রমাণিত। আর বেশি লেখো না। তোমাদের মাধ্যমিকে বা 9-এ এটা শর্ট কোয়েশ্চেন পড়ে। অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক কিরকম ভাবে অবস্থিত, তুমি ডাইরেক্ট 90 ডিগ্রি লিখবে। তোমরা তো আর প্রমাণটা করবে না। এমসিকিউ তো পড়লে ডাইরেক্ট 90 ডিগ্রি, অঙ্কের 2 নম্বরের শর্ট কোয়েশ্চেনে পড়লেও ডাইরেক্ট 90 ডিগ্রি। আর 8 ক্লাসে যদি এই প্রমাণটা পড়ে তখন এইটা করবো, নাহলে ডাইরেক্ট 90 ডিগ্রি। সবাই রিপিট করো, উল্টা পাতায় না দেখে করো, সাথে সাথে।
উপাদ্য তখনই শিখবে যে এই স্যার যে করলো, বা তুমি ইউটিউবে ভিডিওটা দেখছো, দেখে পরে সিনেমা লয় কোনো এটা যে কিছুটা ঘটনা আবার বাবাকে মারি দিয়েছে, তারপর ওর মাকে হিরোটা বদলা নিয়েছে, বাস তো মনে থাকবে ভিডিও, না উল্টা পাতা না লাগলেও সিনেমা মনে থাকে বা কোনো সিরিয়াল মনে থাকে। কিন্তু উপপাদ্য বা কোনো পড়ার জিনিস সাথে সাথে তোমাকে উল্টা পাতায় লিখতে হবে। তুমি দেখলে ভাবলে বুঝে গেলাম, দেখবে লিখতে লিখতে কোথাও একটা ডিস্টার্ব হচ্ছে। যে কোনো অঙ্ক কোনো স্যার যদি করে দিচ্ছে, কোনো থিওরি করে দিচ্ছে ফিজিক্সে, সাথে সাথে তোমাকে উল্টা পাতায় করতে হবে। উল্টা পাতায় করেও যদি তুমি পাচ্ছ না দেখে, বুঝার পরে সাথে সাথে 5 মিনিটের মধ্যে, তাইলে তুমি একটু বুঝতে পারছো। বুঝলেন না আমরা হওয়া পড়ে যাই, মান সম্মানের ব্যাপার থাকে। একটা স্যার বুঝাইছে, 20 জন স্টুডেন্ট আছে, হয়তো 3 জন বুঝছে, 5 জন আনখায় বুঝছে। স্যার বুঝলি রে, রতন বুঝলি? রতন বুঝেই নেই কোনো, রতন অন্য তালে আছে। রতন বুঝছে, হ্যাঁ স্যার, স্যারও বুঝছে, রতন বুঝে না, কিন্তু ব্যাচটাকে তো আগ্রহ আছে, রতনের জন্য পড়ে থাকলে হবে না। তখন রতন বুঝছে না, রতন পড়াশোনায় পেছাই দিয়েছে। সেই জন্য সাথে সাথে রতন, মানিক, অনিল, সুবোধ, যতজন আছো, সুনিতা, অনিতা, ববিতা, সবাই কি করো এই পদ্যটা সাথে সাথে না দেখে লেখো। যদি না পাচ্ছ স্যার কাছে যা বললো, এটা বুঝতে পারছি, সাথে সাথে রিপিট, সবাই রিপিট করো পদ্যের কথা সময় লেখো, কথাটাও লিখো, কথাটা আগে লিখবে। ওকে, নেক্সট।